মূর্খতার কারণে আজকে জাতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমাদের লজ্জা করে না পরের বাড়ি দাওয়াত খাইতে চলে যাও? একটা উল্টাপাল্টা প্রশ্ন করবে না। আমি 24 বছর ওয়াজ করি, আমার কাছে একটা প্রশ্ন আসছে, এরপরে আর কোনো প্রশ্ন আমারে দিবেন না। সে হলো, হুজুর আপনি বললেন কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, এক জায়গাও বলি নাই নেকি নাই। আপনার শুনতে ভুল হয়েছে, আমি বলছি কোনো কল্যাণ নাই। কি নাই? তার মানে এই প্রশ্ন আপনি করছেন, আপনি একজন পণ্ডিত মানুষ, আপনি একটা ফালতু মানুষ। আপনি আমার কথাটা ঠিক করে শোনেনই নাই, আপনার গার ভিতর জ্বলতেছে মনে হয় এই জায়গা আমারে দেখে। আর আপনার জ্ঞান নাই কিভাবে এটা আমি বুঝাচ্ছি আপনার। আপনি বলেছেন, রসুল বলেছেন আলিফ লাম মিম, হ্যাঁ আলিফ লাম মিম, এই কি জানি লিখছে, হ্যাঁ একত্রিত শব্দের কি অর্থ বুঝবো? আপনি কিছুই বুঝবেন না। কারণ এ সম্পর্কে আল্লাহ বলেছে যে কোরআন শরীফে 2 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত হলো মুহকামাত, আর এক ধরনের আয়াত হচ্ছে মুতাশাবিহাত। মুহকামাত নিয়ে আলোচনা করা যায়, অ্যানালাইসিস করা যায়, গবেষণা করে যায়। মুহকামাত যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, তাসিম, মিম, এগুলো আল্লাহ বলেছে আমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। তাহলে আপনি কিয়ামত পর্যন্ত এর অর্থ জানতে পারবেন না, তো ফালতু প্রশ্ন কেন করলেন আপনি? মানে আপনি যে মূর্খ হয়ে প্রশ্নই তা বোঝা গেছে। আবার আপনি নিজেরা জাহির করার জন্য আলিফ লাম মিম, দেখেন এটা কি কোনো অশিক্ষিত লোকের লেখা? হ্যাঁ, কোন জেনারেলি মানুষ এটা লিখতেই পারে না। আপনি জানিয়ে শুনে আমার এই প্রশ্ন করেছেন। আপনি যে বিষয়গুলো বলতেছেন এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন আমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, যাদের অন্তরে ব্যাধি আছে, বক্রতা আছে, তারাই এর পিছনে লাগিয়ে থাকে মূলত সমাজে ফিতনা ফাসাদ, মারামারি, গন্ডগোল বাঁধানোর জন্য, যা অলরেডি প্রশ্ন দিয়ে আপনি বাধাইয়েই ফেলাইছেন, ঠিক কিনা? জানতে পারলে ওরা আমি এখনই উঠে দিতাম, কিন্তু কোন দিয়ে লেখছে তা তো জানিনি। হ্যাঁ এটাই তো আমি বললাম, এটা তো আপনি দেখাচ্ছেন তোমার মুখস্থ কথা রে, মানে আমার সাইজ দেখে বুঝতে পারতেছে না যে আমার, হ্যাঁ আমার পড়তে এই অবস্থা। তুমি যে হাদিস লিখতেছো, হ্যাঁ এটা বুঝি আমরা জানি না। এবার তুমি শোনো, আল্লাহর কোরআনে বুঝার জন্য কতগুলো আয়াত নাজিল হয়েছে, শুনবেন আপনারা। ও আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস, নবী এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি লিতুবাইয়ানা লিন-নাস, তুমি এটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষদেরকে বুঝিয়ে দাও। মা নুযিলা ইলাইহিম, যদি তুমি এটি মানুষদের বুঝিয়ে দাও, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে ওরা কোরআন নিয়ে চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে। এই আয়াত থেকে বোঝা গেল কোরআন হলো চিন্তার কিতাব, গবেষণার কিতাব, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলতেছেন যে ওদের অন্তরে কি তালা পড়ে গেছে যে ওরা কোরআন নিয়ে গবেষণা করে না? ওদের অন্তরে কি মরিচা পড়ে গেছে যে ওরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? এ কথার পরও আপনি বুঝবেন যে না বুঝলেও সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহ পাক তার নবীরা বলতেছেন পড়ো, এরপরে রসুল পড়তেছেন। এই মূর্খের দল আরো বলেছে রসুল লেখাপড়া করে নাই, সবগুলোর জুতা পিটা করা দরকার। রসুল যদি না পড়ে থাকে তাহলে কোরআনের 1 নম্বর আয়াত রসুল অমান্য করেছে। আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো। রসুল এত পরিমাণে পড়েছে, মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নড়াচড়া করতেছিল। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, নবীরে এ কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নড়াচড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এ কোরআন তোমার সিনার ভিতর আমি জমা করে দেব। শুধু জমা করে দিব না, ইন্না আলাইনা না, একে ব্যাখ্যা করে তোমারে বুঝাই দেব। তার মানে আল্লাহ পাক তার নবীরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই জিকির আমি তোমার প্রতি নাযিল করেছি, এর তুমি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। মা নুযিলা ইলাইহিম, যদি তুমি বুঝিয়ে দাও, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে, গবেষণা করতে পারবে। এরপরেও তুমি বলবো যে না বুঝলেও সমস্যা নাই। এতগুলো আয়াত কোরআনে আল্লাহ নাজিল করেছে শুধু বুঝার জন্য, আর একটা হাদিস দিয়ে তুমি কোরআনকে না বুঝাইয়ে আজকে জাতির 12:30 বাজে ফেলাইছো। এ জাতি যদি কোরআন বুঝতো তাহলে জাতি শয়তানি করতো না, কতক্ষণ ঠিক কিনা? তোমাদের মতো মূর্খদের কারণে আজকে জাতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমাদের লজ্জা করে না পরের বাড়ি দাওয়াত খাইতে চলে যাও?
একটা উল্টাপাল্টা প্রশ্ন করবে না। আমি 24 বছর ওয়াজ করি, এই 24 বছর আমার শরীর স্বাস্থ্য ভালো হলো না, কারণ আজকের কমিটির বাড়ি আমি কি খাইছি তা ওরা নিজেরাই দেখছে। আমার জীবনে পড়তে পড়তে আমার শরীরের এই অবস্থা, তুমি আমার ফেলু ছাত্র মনে করছো? আমি আইনের ছাত্র, আমি আইনের উপর অনার্স করছি, মাস্টার্স করছি। ওর জানা আছে যে এই সাবজেক্টে পড়লে মানুষ কি হয়? হ্যাঁ শোনেন, আমি বলি আইনের ছাত্ররা কেমন হয় একটু বুঝাবো। ডাক্তারের কাছে গিয়ে কয় যে দুয়ে দুয়ে কত হবে, ডাক্তার কয় যে প্যাথোলজি ছাড়া বলা যাবে না। ইঞ্জিনিয়ারের কাছে যায় কয় দুয়ে দুয়ে কত হবে, ইঞ্জিনিয়ার কয় কাটা কম্পাস ছাড়া না মেপে বলা যাবে না। উকিলের কাছে যায় কয় দুয়ে দুয়ে কত হবে, উকিল কয় তুই বানাবি কত, যা বানাবি তাই বানায় দেব। এই হলো একজন উকিল, এই হলো একজন আইনের ছাত্র। আর তুমি আমার এই সমস্ত একটা ছোট একটা প্রশ্ন করে বিটা, যে বিষয় আমি আলোচনা করতেছি এই বিষয় তো আলোচনা কেবল শুরু হইল রে, এই নোটে 7 দিন ওয়াজ করলেও তো আলোচনা ফুরবে না। হ্যাঁ আমি জানি ওরা এই সমস্ত ভণ্ডামি প্রশ্ন করবে, সেই জন্য আমি বলেছি কোনো কল্যাণ নাই, নেকি নাই। ভাই একবার বলেছি, একবারও বলি নাই যে নেকি নাই। তো নেকির পাল্লা তো ভারী হয়েই গেছে। সেই জন্য বাংলাদেশের এক বিখ্যাত বাউল শিল্পী একটা গান লিখছে, বলবো? কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা, এ বড় আধ্যাত্মিক ইশারা। কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। জ্ঞানী হলো কিনা? জ্ঞানী হলো স্টিফেন হকিং, জ্ঞানী হলো মরিস বুখাইল। আর ভিক্ষা করা শিখলো কিনা? আমাদের মতো মৌলবীরা মাদ্রাসা একটা খুলে বস্তা ঘাড়ে করে গ্রামে গ্রামে মাসা গো লামাগো কিছু দিবা, ও অমুক জায়গা থেকে আমরা আইছি। হ্যাঁ এরপরে সে কি বলতেছে, আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাঝারে, এই ভব মাঝারে। নজরানা কয় খতম পরে ওর নেকির পাল্লা গেছে ভরে, নেকির পাল্লা গেছে ভরে। ওরা কি পড়লো ও নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা, পড়বি একদিন ধরা, তুই পড়বি একদিন ধরা। শেষ বিচারে কেউ রবে না, শেষ বিচারে কেউ রবে না, আল্লাহ পাকের কোরআন ছাড়া, পড়বি একদিন ধরা, তুই পড়বি একদিন ধরা। কি পড়লো ও নিজে বুঝলো না, আর শুনলো যারা। তার মানে ইমাম কি পড়লো, ইমাম বুঝলো না, পিছনে যে কয়টা দাঁড়াইছে ও কয়টাও। এই জন্য ওরা নামাজের মধ্যে মশা মারে। কি মারে? মশা মারে না কেন? বুঝতেছে না বলে মশা মারতেছে। একজন ফেসবুক টিপতে টিপতে আমেরিকার এক মেয়ের কাছে ওর রিকোয়েস্ট চলে গেছে। ভালো করে শুনবেন, ওই আমেরিকার মেয়ে অ্যাকসেপ্ট করেছে। প্রথম লিখতেছে হ্যালো, কিন্তু ও তো জানে না ইংরেজি টিংরেজি, ও টিপতে টিপতে চলে গেছে। তো ও ওর বন্ধুর কাছে গিয়ে কয় এই মেয়ে আমারে কি লেখছে, কয় দোস্ত তোর কপালে লাগছে। আমেরিকার মেয়ে লিখছে হ্যালো, কয় যে আমি কি লাগবো, কয় দাঁড়া। ও লিখে দিতেছে হাই। এখন আমেরিকার মেয়ে বলতেছে প্লিজ ইওর কন্ট্যাক্ট নাম্বার। এ দোস্ত কি লিখছে রে, কয় তো নাম্বার চাচ্ছে, তো লটারি কপালে লেগে গেছে। তো নাম্বার দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমেরিকার মেয়ে ফোন করে বলতেছে হ্যালো, হ্যালো হাউ আর ইউ। ও কইছে যাই কি ডারে, ও কইছে স্পিক লাউডলি আই ক্যান নট হিয়ার ইউ। এই তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলো। কয় যে হ্যালো আমি আলমডাঙ্গাতে বলতেছি, তুমি বোঝো না। আচ্ছা এই কথা কতক্ষণ চলবে বাবাজিরা? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট চলবে? আধা ঘন্টা চলবে? কিন্তু বাংলাদেশের ছেলে আর বাংলাদেশের মেয়ে ফোন করেছে, হ্যালো জানু কেমন আছো? ভালো আছি। খাইছো? খাইছি। এরকম কথা ঘন্টার পর ঘন্টা চলবে। তো তোমার আজকে নামাজের মধ্যে মন বসতেছে না, কারণ কি? এজন্য বসতেছে না কারণ তুমি নামাজে সূরা পড়তেছো, ইউয়াস কোসুফি সুদুরিন নাস, আলাম তারা কাইফে ফেলা রব্বুকা বিআসাবিল ফিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। এই জন্যই তো তুমি নামাজে মশা মারতেছো, ঠিক কিনা? হেরেম শরীফে যখন নামাজ হয় তখন ইমাম জোরে জোরে কাঁদে, মুক্তাদিরা কাঁদে। ইমাম কাঁদতেছে কেন? কারণ ইমাম পড়তেছে ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাহুর। যখন ক্ষুধাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সেদিন জাহান্নাম কদে ফেটে পড়বে। এই আয়াতগুলো পড়তেছে আর ইমাম চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করে। আর আমার বাংলাদেশে ইমামও কাঁদে না, মুক্তাদিরাও কাঁদে না। কেন? কারণ অনেক জায়গা ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, ঠিক কিনা? নামাজের মধ্যে মশা মারতেছো। হযরতে আলী নামাজে দাঁড়াইছে, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, তীর বের করা যাচ্ছে না।
আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো, নবী আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, বের করা যায় না। নবী বলেন, আলী নামাজে দাঁড়াক, তারপরে তোমরা তীরটা বের করো। কি করো না? রসুল বললেন আলী নামাজে দাঁড়াক। কিসে দাঁড়াক? আলী নামাজে দাঁড়ানোর পরে আলীর শরীর থেকে তীর বের করা হয়েছে, আলী টের পাই নাই। সুবহানাল্লাহ কন। আর আমারে মশাই কামড়াইলেও টের পাই, তাহলে বুঝতে হবে আলীর নামাজ আর আমার নামাজ এক নামাজ। আলী হলো সলাত আর আমার হলো নামাজ। আলীর সলাত আর আমার